সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ নিজেই এই জবাব কোরআনুল কারীমের ৫১ নম্বর সূরা সূরাতুল আয-যারিয়াতে ৫৬ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ বলছেন, আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, সবাই বলেন তো তিনি কে? আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের সবচাইতে সেরা চমৎকার দৃষ্টান্ত পাওয়া যায় একটি ইবাদতের ভেতরে। সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। একজন মানুষ ইসলামের ভেতরে দাখিল হওয়ার পরে, ইসলাম গ্রহণের পরেই তার উপর যে দায়িত্ব বর্তায় সেটি হচ্ছে ৫ ওয়াক্ত সালাত আদায় করা, কায়েম করা। কোরআনের কোথাও নামাজ পড়তে বলা হয়নি, বরং কোরআনে সব জায়গায় বলা হয়েছে নামাজ কায়েম করো। কথা বুঝে থাকলে একদম সবাই একবার জবাব দেন তো, নামাজ কি করতে বলা হয়েছে? কায়েম করতে বলা হয়েছে, প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। নামাজ কায়েম করা বলতে আপনি কি বুঝেন? নামাজ আদায় এক জিনিস, আর কায়েম করা আরেক জিনিস। এসব আজান হলো আপনি আদায় করে ফেলবেন, এটা আমি নামাজ আদায়ের জিনিস। আমার কথা কি বুঝতেছেন? আমরা কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলি নাই। আজকের আলোচনার বিষয় নামাজ প্রতিষ্ঠা। বলে দিলাম, নামাজ প্রতিষ্ঠা মানে কি? এটার আজান হলো, আমি নামাজ আদায় করলাম, এটা আমি আদায় করেছি। প্রতিষ্ঠা মানে, প্রতিষ্ঠা মানে হলো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে আমি যা যা করি, নামাজের এই সবগুলো বিষয় থেকে অন্তর্নিহিত শিক্ষা লাভ করে এই শিক্ষাগুলো নামাজের বাহিরে প্রতিফলন বা বাস্তবায়ন ঘটানোর নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? আমি যদি আরো সংক্ষেপে বলি তাহলে বিষয়টি হলো এই, নামাজে শিক্ষাগুলো ফাইন্ড আউট করে এগুলো আমার জীবনে বাস্তবায়ন করা মানেই হলো নামাজ কি করা? প্রতিষ্ঠা করা। এখন আপনি নামাজের শিক্ষাকে আদৌ বুঝতে পেরেছেন কিনা, এটাই হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। নামাজের অন্তর্নিহিত শিক্ষা আমরা অনেকে জানিও না। যদি জানতাম তাহলে আমাদের বাংলাদেশে ৯০% মুসলমান, এরা যদি নামাজ প্রতিষ্ঠা করত, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজ কায়েম করে সে তো দ্বীনই কায়েম করে। এজন্য নামাজ কায়েম মানেই হলো দ্বীন কায়েম। এদেশে ৯০% মুসলমান কোয়ান্টিটিতে, কিন্তু কোয়ালিটিতে ৮৮% হবে কিনা আমার সন্দেহ আছে। কোয়ান্টিটি এক জিনিস, কোয়ালিটি আরেক জিনিস। যুগে যুগে ইসলাম শ্রেষ্ঠত্ব লাভ করেছে কোয়ান্টিটি দিয়ে না, কোয়ালিটি দিয়ে। বদরের যুদ্ধে আমাদের কোয়ান্টিটি বেশি ছিল না কোয়ালিটি বেশি ছিল? আমার কথা কি বোঝা যায়? কথা বলি আপনাদের তো মনে হবে গুরুস্থানে বসে গেছি আমি। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে কোয়ান্টিটি, সংখ্যা দিয়ে না কোয়ালিটি দিয়ে? কোয়ান্টিটি দিয়ে হইলে তো আমরা মাই খেতাম, কারণ কাফিরের সংখ্যা ১০০০ আর আমাদের সংখ্যা কত? ৩১৩। আমরা ৩১৩ জন ছিলাম, সংখ্যায় কম। জনবল, অর্থবল, সৈন্যবল সবকিছুতে আমরা কম ছিলাম, কিন্তু আমাদের ঈমানী চেতনা আর আল্লাহর উপর তাওয়াক্কুল, এই দুই কোয়ালিটিতে আমরা এগিয়েছিলাম বলে সংখ্যায় কম থাকা সত্ত্বেও সংখ্যাধিক্যের উপরে কোয়ালিটির কারণে আমাদেরকে যিনি বিজয় দান করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আজকে এত সংখ্যা আপনাদের, এত মানুষ আপনাদের, তাও সব জায়গায় ইসলাম এত বেশি বঞ্চিত কেন? ইসলামের বেহাল দশা কেন? এর কারণ হলো এরা ইসলাম গ্রহণ করেছে ঠিক,
কোয়ান্টিটিতে সংখ্যা এরা অনেক বেশি, কিন্তু কোয়ালিটির জায়গায় এরা মারাত্মক দুর্বল। এরা এখানে ওয়াজ শুনতে বসে গিয়েছে, অনেকেই এশার নামাজ কাজা করে তারপর এসেছে। এই হলো অবস্থা। আপনারা কি রাগ করলেন নাকি? আমার দেশে মাহফিলে মানুষ বেশি না নামাজে মানুষ বেশি? এটা ভালো লক্ষণ না কুলক্ষণ? কোয়ালিটিতে আমরা পিছিয়ে আছি। নইলে পৃথিবীর 800 কোটি জনসংখ্যার মধ্যে 200 কোটি আমরা। পৃথিবীতে আমাদের কোথাও অস্তিত্ব নাই, বরং পশ্চিমারা গোটা দুনিয়াতে মোড়লগিরি করে। আর আমাদের পূর্বপুরুষদের সোনালী ইতিহাস কি আপনার জানা আছে? যারা সংখ্যায় ছিলেন অল্প, কিন্তু কোয়ালিটি ছিল এমন। অল্প সংখ্যক কোয়ালিটিপূর্ণ মুসলমানরা পৃথিবীতে এমন ভাবে দাপিয়ে বেরিয়েছেন, অর্ধ দুনিয়াকে তারা তাদের পায়ের সামনে রেখে শাসন করেছেন। আল্লাহু আকবার। কোয়ালিটির বদৌলতে হয়েছে, কোয়ালিটির বদৌলতে হয়েছে। অর্ধেক দুনিয়া মুসলমানরা শাসন করেছে। এটা কোয়ান্টিটি দিয়ে নয়, জোরে বলতে হবে কি দিয়ে? আজকের কোয়ালিটির জায়গায় আমরা পিছিয়ে। আমাদের কোয়ালিটির জায়গায় আমরা বহু গুণ এগিয়ে যেতে পারবো যদি শুধুমাত্র আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারি। কারণ এই নামাজের ভেতরেই পরিপূর্ণ দিন রয়েছে। আল্লাহু আকবার। নামাজ প্রতিষ্ঠা মানে কি? নামাজের শিক্ষাগুলো বাস্তবে রূপ দেওয়া, এটাই হলো নামাজ প্রতিষ্ঠা করা। সব কথা তো একদিনে বলা যাবে না। আমি সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে নামাজ প্রতিষ্ঠা মানে কি এই বিষয়ে 15টি পয়েন্টে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। যাদের সুযোগ হয় মোবাইলে পয়েন্টগুলো নোট করে নেবেন, নোট ডাউন করেন। আগামীকাল বিভিন্ন জায়গায় চা চক্রে যে কোনো জায়গায় বসে এগুলো আলোচনা করবেন। যে গতরাতে মাহফিলে গিয়েছিলাম, এগুলো শুনে আসছি। আপনার থেকে আরো অনেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ ফায়দা হয়, দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, এই কথাগুলো আমার মুখ দিয়ে তুমি বের করাও। আর আমাদের সবাইকে তুমি এগুলো হেদায়েতের নিয়তে শুনবার তৌফিক দিয়ে দাও। নাম্বার 1, নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপন এবং পরিচ্ছন্ন সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। পয়েন্টগুলো মনে রাখবেন। আপনি নামাজে আসার আগে অপরিচ্ছন্ন নাপাক হয়ে আসেন না পরিচ্ছন্ন হয়ে আসেন? জোরে বলতে হবে। নামাজের ভেতরে এবং বাহিরে কিছু ফরজ আছে, তার মধ্যে বাহিরেই বেশি। আগে আপনার শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, আছে না? তার মানে হলো কি সুন্দর শিক্ষা নামাজ আমাদেরকে দিল। নামাজে আসার আগে আমি ব্রাশ করলাম, মেসওয়াক করলাম, আমি সুন্দর জামা কাপড় গায়ে দিলাম, পরিচ্ছন্ন জামা কাপড় গায়ে দিলাম, গোসল করলাম, ওযু করলাম, পবিত্র হয়ে একটা পরিচ্ছন্ন গেটআপ নিয়ে আমি যেভাবে নামাজে আসলাম। নামাজের এই পরিচ্ছন্নতার শিক্ষা, এটা আমি নামাজের বাহিরে নিয়ে যাব। আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার ঘর বাড়ি, আমার আঙিনা, আমার রাস্তাঘাট, আমার সমাজ, আমার রাষ্ট্রের সব জায়গা পরিচ্ছন্ন রাখার শিক্ষা নামাজ আমাকে দিয়ে দিল। পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। একজন মুমিন কখনো অপরিচ্ছন্ন জীবন যাপন করতে পারে? যে নামাজ আমাদেরকে পরিচ্ছন্নতা শিক্ষা দেয়, সেই মুসলমানদের অনেকে দেখা যায় অপরিচ্ছন্ন জীবন যাপন করে, একটু ঠিকঠাক মতো দাঁত ও ব্রাশ করে না। অথচ আমাদের নবী এমন ছিলেন, আপনি আর কতটুকু স্মার্ট, আপনি রাতে একবার সকালে একবার ব্রাশ করেন, আর আল্লাহ নবী দৈনিক 7 বার মিসওয়াক করতেন। আল্লাহু আকবার। দৈনিক কয়বার? আপনি বলবেন হুজুর 7 বার হয় কিভাবে? আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহ নবী ঘুমানোর আগেও মিসওয়াক করতেন, আল্লাহ নবী ঘুম থেকে উঠেও মিসওয়াক করতেন। হইল কয়বার? আর প্রত্যেক নামাজের আগে আল্লাহর নবী মিসওয়াক করতেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার, আর ঘুমানোর আগে ঘুম থেকে উঠার পরে 2 বার। টোটাল হইল কয়বার? 7 বার। মিসওয়াক এটা বড় দামি আমল। আল্লাহ নবীর জীবনের শেষ আমল ছিল, জানেন না আপনারা?
আল্লাহ নবীর জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, বিদায়ের কিছু আগ মুহূর্তে আল্লাহ নবী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা তুমি আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মিসওয়াক আনলেন। নবীজি বললেন, আয়েশা মিসওয়াকের মাথাটা একটু তুমি চিবিয়ে দাও। আমরা যারা মিসওয়াক ব্যবহার করি, মিসওয়াকের মাথা প্রথমে চিবিয়ে এটাকে নরম করা লাগে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, তুমি একটু মিসওয়াকের মাথাটা চিবিয়ে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকের মাথাটা চিবিয়ে দিলেন। আল্লাহ নবী সেই মিসওয়াক হাতে নিয়ে, ওই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক চিবিয়েছিলেন, তার থুতু লেগেছিল। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার থুতুগুলোকে চেটে নিতে লাগলেন, মিসওয়াকও করলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি হলাম দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম। তার কারণ হলো আমার কোলে মাথা রেখে এবং আমার মুখের থুতু মোবারক নবীজির মুখে লাগিয়ে আল্লাহর নবী তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। তো মিসওয়াক বড় দামি আমল, পকেটেই দেখেন সব সময় মিসওয়াক রাখবেন। আমি স্টেজে ওঠার আগেও মিসওয়াক করছি, যতবার সুযোগ পাবেন মিসওয়াক করবেন। ইসলাম আপনাকে পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয়। আপনার গোটা শরীর দেখলেই যেন বোঝা যায় আপনি মুসলমান। পরিচ্ছন্নতা থাকবে আপনার মন, আপনার বাড়ি থাকবে পরিষ্কার। এই যে আমাদের মতিউর ভাইয়ের বিশাল আম বাগান দেখলাম, বড় সুন্দর পরিষ্কার। রাজশাহী মহানগরী বড় পরিষ্কার, কিন্তু রাজশাহীর বাইরে অন্য এলাকার অবস্থা খারাপ। দেখা যায় আমাদের বিভিন্ন এলাকায় ঢুকলে রাস্তাঘাটে ময়লা আছে না নাই। অথচ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইমাতাতুল আদা আনিত তরিকি সাদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যেগুলো মানুষের কষ্টের কারণ হয়, ময়লা, এমন ময়লা যদি থাকে যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে, চলাচলে ব্যাঘাত করতে পারে, এই রকম কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে যে ব্যক্তি সরায়া দেয়, আল্লাহ তার আমলনামার মধ্যে সত্তার সওয়াব দান করে দেন। কিন্তু আমরা করি না। আমাদের সামনে আছে রাস্তায় একটা বিড়াল কুকুর মরে পড়ে আছে, না সিটি কর্পোরেশন ফেলবে। সিটি কর্পোরেশন ফেলা আগে এটা আপনার দায়িত্ব, আপনি ফেলতে পারতেন। আপনি ফেলে দিলে সাথে সাথে আমলনামায় আল্লাহ সত্তার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার কি জানেন? যারা পলিটিক্স করেন রাগ করেন না, আপনারা দেশের বাইরে আমরা যাতায়াত করি, আপনারাও যাতায়াত করেন, কিন্তু কি শিক্ষা নিয়ে আপনারা দেশে আসেন আমাকে বলেন? রাস্তার মুড়ে মুড়ে পুস্টার, ফেস্টুন, বিলবোর্ডের যন্ত্রণায় মানুষ দিশে হাত। আপনি যান পৃথিবীর বাইরে যান, আর আপনি বাংলাদেশের বাইরে যান, ইউরোপে যান, আমেরিকায় যান। কিছুদিন আগে আমি মালয়েশিয়াতে ঘুরে আসলাম, কোথাও কোনো পুস্টার দেখি না। আমি সেখানে অনেককে বললাম, ভাই আপনাদের এলাকায় পুস্টার নাই কেন, ব্যানার নাই কেন, ঈদ মুবারক এটা সেটা শুভেচ্ছা? অথবা আমাদের দেশে দেখবেন উপরে একজনের ছবি দেয়, নিচে আরো 7-8টা চামচার দাম দেয়, আছে না নাই? পুস্টার লাগিয়ে রেখেছে, এগুলো ছিঁড়ছে, পড়ছে, অপরিচ্ছন্ন অবস্থা। কি শিখে আসেন বাহিরে থেকে? আমি তো বুঝি না। পুস্টার দিয়ে কখনো মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না, বরং আদর্শ দিয়ে, কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া যায়। শিখে নেগুলো আপনারা। তরুণ যুবক ছাত্রদেরকে বলবো, 54 বছর ধরে আমরা এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে যাচ্ছি। আমার দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য উন্নত মন মানসিকতা, তার চিন্তা চেতনা সম্পন্ন মানুষকে দেশ পরিচালনার দায়িত্বের জায়গায় নিয়ে যেতে হবে। অপরিচ্ছন্ন নোংরা মানুষ, যে যার নিজের মধ্যে পরিচ্ছন্নতা নাই, ও কিভাবে পরিচ্ছন্ন সমাজ উপহার দেবে? নামাজ আপনাকে পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। নাম্বার 2, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। বিরক্ত হচ্ছেন আপনারা? সালাত teach us to stay united. নামাজ আমাদেরকে এক থাকার, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আমাদের দেশের হুজুররা এগুলো আমল করেন। যখন কথা বলার পরে তারপর কথা বলবেন, কোনটা আমল করে না শোনেন। একামত হলো নামাজের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
একামত শুরু হয় না, তারপরে আল্লাহু আকবার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর বলতেন, সাওয়ু সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া সুদ্দুল খালাল আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। কাতার সোজা করো, লেগে লেগে দাঁড়াও। এই কথাগুলোর মধ্যে কি শিক্ষা চিন্তা করেন? কাতার কি করো? সোজা করো, লেগে লেগে দাঁড়াও, একসাথে দাঁড়াও, সুদ্দুল খালাল, ফাঁকা জায়গা পূরণ করো। কি শিক্ষা এখানে চিন্তা করেছেন? হ্যাঁ, নামাজে যাওয়ার পরে কওমি মাদ্রাসায় পড়ে, তার পাশে আলিয়া মাদ্রাসা, বিএনপির পাশে জামাত, তার পাশে চরমোনাই, তার পাশে খেলাফত, তার পাশে জমিয়ত, সরকারি দল, বিরোধী দল সব, এমনকি পুলিশের ওসি, এসপি, সাধারণ মানুষ, এমনকি ওসি সাহেবের পাশে রিক্সাওয়ালা, দূরে সরাই দেওয়ার কোন সুযোগ? এটা নামাজে আমরা দাঁড়াই, কিভাবে দাঁড়াই? একসাথে দাঁড়াই। নামাজের শিক্ষা হলো এই যে ঐক্যবদ্ধ নামাজে যেভাবে থাকলেন, নামাজের বাহিরে যাদের ঈমান আছে, যারা মুসলমান, নামাজের বাইরে তারা ইসলামের সাথে এক হয়ে যাবে। আমরা কি এই শিক্ষাটা নামাজের বাইরে আনতে পেরেছি? তবে বহু বছর ধরে আপনারা একটা কথা আমাদেরকে বলতেন, হুজুর আমাদেরকে ঐক্যের ওয়াজ পড়ে করিয়েন, আগে আপনারা ঐক্যবদ্ধ হন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন আলেমরা ঐক্যবদ্ধ হয়, ঠিক না? আলহামদুলিল্লাহ বলে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা কিন্তু কওমি, আলিয়া, আহলে হাদিস, হানাফি, দেওবন্দি, পীর মাশায়েখ, হেফাজত, জামাত, খেলাফত, চরমোনাই, এদেশে যত ঘরানার আলেম উলামা, যত মতাদর্শের আলেম উলামা আছেন, আল্লাহর কোরআনের স্বার্থে আমরা এবার এক হয়ে গিয়েছি। আপনারা জানেন কিনা এটা? আপনারা খুশি না বেজার? এতে জোরে বলেন, খুশি না বেজার? আলেমরা এক হয়ে গিয়েছেন বলে বাপরা নাস্তিক, মুরতাদ আর ভারতের 5টা গোলামদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আমাদের জবাব হলো মুতু বিগাইদিকুম, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালা পোড়া নিয়ে তোমরা মরে যাও, আমরা কি করবো? কিচ্ছু করার নাই। এই দেশকে বদলাতে হলে উলামা, মাশায়েখ আর দেশপ্রেমিকদের শাসন ক্ষমতায় যাওয়ার দরকার আছে। একটা গাড়ি, একটা বাসের মধ্যে 36 জন প্যাসেঞ্জার, সবগুলা গাঁজা খাইছে, কিন্তু ড্রাইভার গাঁজা খায়নি। এই গাড়িটা রাস্তায় থাকার সম্ভাবনা আছে, কিন্তু গাড়ির ড্রাইভার খাইছে গাঁজা, আর 36 জন প্যাসেঞ্জার কেউ গাঁজা খায় নাই। লাভ কি? ড্রাইভার তো গাঁজা খেয়ে চলছে, এটা রাস্তায় থাকবে না, খাদে পড়ে যাবে। একটা গাড়িকে সঠিকভাবে চালানোর জন্য যেমন প্যাসেঞ্জারের চাইতে ড্রাইভার গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একটি সমাজ, সভ্যতা, রাষ্ট্রকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে উন্নতি, উৎকর্ষী, সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য সঠিক নেতৃত্ব, চরিত্রবান, পরহেজগারিতা, আমানতদার, চরিত্রবান শাসকের দরকার। এই বাংলাদেশে সম্পদের অভাব নাই, যেভাবে সম্পদের অভাব নাই তেমনি চোর, চামার, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাসের অভাব নাই। এদেশে অভাব হলো ভালো মানুষের অভাব, আর সেই অভাব পূরণের লক্ষ্যে আল্লাহর কোরআনকে সামনে রেখে, আল্লাহর দ্বীনকে সামনে রেখে উলামা, মাশায়েখ ঐক্যবদ্ধ হয়েছেন। সোনার বাংলাদেশের স্লোগান 54 বছর আমরা শুনেছি, কেউ সোনার বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে নাই। এবার উলামা, মাশায়েখ ঐক্যবদ্ধ হয়েছেন, ইসলামের বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সোনালী বাংলাদেশ আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আপনারা আলেমদের সাথে আছেন না নাই? কারা কারা নাই দেখে হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই আছেন তো? আল্লাহ কবুল করেন।